এই ঘটনা আমি সত্যিকার ঘটনা জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে এই লোকের ব্যাপার বটে না, লোকের যারা ঢুকেছে অত্যন্ত, আর ওরাকে কোনো আমি বুঝিও নয়, ওরা এই ব্যাপারটা নিয়ে তুচ্ছ, আমার কাছে এটা কিছুই নয়। আমাদের নেতৃত্ব আছে, দুজনের সভাপতি আছে, সম্পাদক আছে, এদের কাছে জানিলে ওগুলো আমার কাছে ওরা ফালতু না। বিষয়টা কি বলবো, এটা মানে অনেক দিন গত মানে সম্পাদকের পদ ছিল, কিন্তু সেটা ছিল অনেক আগে। হুলহুলির আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেই সময় ছিল। কে সম্পাদক? ওই লক্ষণচন্দ্র মাহাতো। তারপরে ও আমাদের সমাজের সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে। তারপরে আমাদের এমপি ইলেকশন হয়েছে, ইলেকশনও সেইভাবে ওকে দেখা যায়নি। আর যদি 54টা বা 300 জন, তাহলে আমাদের তো এখানে আমাদের সমাজের আছে, মেম্বার আছে। মেম্বার ছাড়ে কিভাবে কতগুলা লোক করতে পারে? ওইটা সম্পূর্ণ মিথ্যা কথা নাই। কুর্মী সমাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রোগ্রামটা সম্পূর্ণ ভিত্তি। লক্ষণচন্দ্র মাহাতো আমাদের আদিবাসী কুর্মী সমাজের কেউ নয়। পুরুলিয়া হুলুলি চাঁড়ের মিটিংয়ের পর ওনাকে আমরা বহিষ্কার করি। বেলমাঞ্চল পরিচালন সমিতির দায়িত্ব ছিল, টাকা পয়সা তৎসুরূপের দায়িত্বে ছিল, সঠিক হিসাব না মেলায় ওকে বহিষ্কার করা হয়। আর ওর বলছেন ওর কোনো চারিত্রিক কী ব্যাপার আছে না আছে, ওর তো নাম ছিল জেল ক্যাম্পে বিধানসভায় লড়ার জন্য, কিন্তু জেল ক্যাম্পের টিকিট না ভার হলো এইদিকে টিএমসিতে যোগদান করেছে। তার আগে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, এখন আবার হয়েছে জেল ক্যাম্প, তারপরে টিএমসি। ও প্রতিদিনে একটা করে চেঞ্জ করে, ওর জন্য কোনো আদিবাসী কুর্মী সমাজের পুরুলিয়া 2 নম্বরতে প্রভাব পড়বে না। আর বেলমা অঞ্চলে তো বলবে না। 300 পরিবার বলছে যে যোগদান করলো, টোটাল বেলমা অঞ্চলে 300 পরিবার টিএমসিরই নেই, আর ওর কোথায় 300 পরিবার থাকবে?